বর্ষার সকাল। কাঞ্চনপুর গ্রামের কাঁচা রাস্তায় কাদা আর জল জমে আছে। বাজারের এক কোণে ছোট্ট একটা ছাতার দোকান। দোকানের মালিক নিরঞ্জন। নিরঞ্জনের দোকানে বড় বড় ছাতা নেই, কিছু সেলাই করা, কিছু পুরনো, কিছু ভাঙা। কিন্তু সে সব ছাতার নিচে গল্প আছে। নিরঞ্জন নিজেও গরিব, তার নিজের ছাতাটাও ভাঙা, এক পাশ ফুটো। তবু সে বলে, জল তো সবার উপরেই পড়ে দাদা, ছায়াটা যদি ভাগ করে নেওয়া যায়। সেদিন হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। লোকজন দৌড়াতে লাগল। এমন সময় এক স্কুলের মেয়ে ফিউ ভিজতে ভিজতে দাঁড়িয়ে পড়ল নিরঞ্জনের দোকানের সামনে। চোখে জল, হাতে বই, পায়ে ছেঁড়া স্যান্ডেল। পিউ বলল, কাকু, আমার বাড়ি অনেক দূর, আজকে ছাতা কিনতে পারবো না। নিরঞ্জন তাকালা। দোকানে থাকা শেষ ভালো ছাতাটার দিকে তাকালো সে। এই ছাতা বিক্রি হলে আজ তার রাতের খাবার হবে। একটু চুপ করে থেকে সে ছাতাটা তুলে দিল। এই নে মা, স্কুলের বই ভিজলে কষ্ট হবে। ফিউ অবাক হয়ে বলল। টাকা? নিরঞ্জন হেসে বলল, আজকে লাগবে না, পড়াশোনা করিস সেটাই আমার দাম। ফিউ কাঁদতে কাঁদতে ছাতাটা নিয়ে চলে গেল। পাশের দোকানদার রঘু বলল, এভাবে দান করলে তোর দোকান চলবে? নিরঞ্জন শুধু বলল, কারো মাথার উপর ছায়া দিতে পারলে আমার নিজের মাথা ভিজলেও চলবে। কয়েকদিন পর একদিন দুপুরবেলা এক ভদ্রলোক এসে দাঁড়ালো দোকানের সামনে। তুমিই কি সেই ছাতাওয়ালা? নিরঞ্জন ভয় পেয়ে গেল। কিছু ভুল করেছে নাকি? ভদ্রলোক বললেন, আমি পিউর বাবা। সেদিন বৃষ্টিতে তুমি যে ছাতাটা দিয়েছিলে, সেটা না হলে ওর বই আর স্বপ্ন দুটোই ভিজে যেত। ভদ্রলোক নিরঞ্জনের হাতে একটা ব্যাগ দিলেন। ভিতরে নতুন ছাতা, কাপড় আর কিছু টাকা। এটা দান না, এটা সম্মান। সেই দিন থেকে নিরঞ্জনের দোকান বদলে গেল। লোকজন শুধু ছাতা কিনতে নয়, মানুষ কিনতে আসতে লাগলো। আজও কাঞ্চনপুরে বৃষ্টি নামলে মানুষ বলে, ভাঙা ছাতার ছায়াটাই সবচেয়ে নিরাপদ।